অনেকে ইংরেজরা যখন এই দেশ দখল করছে সেই সময় লোকে মুসলমান হচ্ছে। তার প্রমাণস্বরূপ উনি কি হাজির করলেন যে চট্টগ্রামে এই যে পীর ফকিরের এত সংখ্যা বৃদ্ধি। আমি কেন এটা বলছি, আমি কোনো ইসলাম প্রচারের উদ্দেশ্যে বসি নাই আমি এখানে। আমি বলছি যে সেটা হচ্ছে এনারা শুধুমাত্র পীর ছিলেন না, এরা অনাবাদী জমি আবাদ করা আর কারিগর ছিলেন। এই জায়গার নাম ছিল ইসলামাবাদ দিয়েছিল। অর্থাৎ মুঘলরা চট্টগ্রাম দখল করার পরে, এটা 1666 সাল মানে 17শ শতাব্দীর শেষে, তখন ধীরে ধীরে এখানে বিভিন্ন এলাকায় যেগুলো নয়াবাদ মহল বলে জমি পাট্টা কয়েকটু আবিষ্কার করেছেন। বিভিন্ন রকম চট্টগ্রামের এই যে কোর্ট হিল থেকে দেখাচ্ছেন ফার্সি দলিল উনি পড়তে পারেন। সেখানে আছে যে মুঘলরা ইংরেজিতে যেটাকে বলে ট্যাক্স ফ্রি, ল্যান্ড ট্যাক্স ফ্রি কে আরবিতে বলে লা খরাজ। জমির খাজনাকে খরাজ বলে, আমরা বাংলাতে উচ্চারণ করতে পারি, আমরা খারাজ বলি আর কি, কিন্তু মাফ করে দিয়েন আপনারা, লাখেরাজ বলি আমরা। এই লাখেরাজ জমি দিয়েছে মুঘল সরকার, মানে মুঘলদের নবাবেরা এই ইসলাম খান পর থেকে। এই জন্যই অধিকাংশ লোক মুসলমান হয়েছে, জমির লোভে। ওই আবার ঘুরে ফিরে কিন্তু বলে আমি তোমাদেরকে হাতে মারবো না, ভাতে মারবো। ওনার যুক্তি হচ্ছে কি, মুসলমানরা প্যাট্রোনেজের কারণে মুসলমান হয় না, কিন্তু জমির গ্রান্টটা দেওয়া হয়েছে যে সময় উনি নাম দিয়েছেন পায়োনিয়ার্স, যাদেরকে আমরা পীর বলি, তারা জমিদার এবং তাদের বংশধররাও উত্তরাধিকার সূত্রে জমিদার হয়েছে। মানে ওই যে যেগুলো খানকা শরীফ বসেছে, মাজার বসেছে, ওইগুলি নিয়মিত তর্ক করেছেন। সুতরাং যারা দলে দলে তাদের পীর হয়েছে, তারা তাদের ম্যাজিকের আকর্ষণে কিছুটা হয়েছে, যেরকম মাজেজা বলে, তাদের যে মিরাকল ক্ষমতা। অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু জমি আবাদের কাজে অংশগ্রহণ করেছে। কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর উনি দেন নাই। উনি বলছেন মুঘলরা কি জমির এই লাখেরাজ পাট্টা শুধুমাত্র মুসলমানদের দিয়েছিল? উনি বলছেন না, কিছু কিছু হিন্দুকেও দিয়েছিল। তখন তাদের একটা শর্ত দেওয়া হয়েছিল, মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব এবং সমৃদ্ধির জন্য আপনাকে প্রার্থনা করতে হবে, একটা শর্ত লেখা আছে। এটা সব রাজায় লিখবে। আমি যদি জিন্দাবাদ না দিয়ে সরকারের এখানে বক্তৃতা দিতে পারবেন? এটা দুনিয়ারই নিয়ম, প্রশংসা করতে হবে। আমি কখনো নিন্দা করি না কারো। তো এই জন্য বলছি, অনেকে বলেছে না আমি তো সবসময় এক সরকারি দলই করি, সরকার বদলে আমি কি করবো? বুঝতে পারছেন না, আমি সরকারি দলেই আছি। বুঝতে পারছেন সেই দলটা কি? দলটা হচ্ছে, উনি বললেন মুঘলরা বলেছেন আমরা হিন্দু মুসলমান ভেদ করি না, কাউকে মুসলমান করার জন্য আমরা বলি না, কিন্তু জমিদাররা যারা বেশিরভাগ প্রতিভাবান, তারা কোথা থেকে আসছে পাইওনিয়ার, এটা কথা উনি পরিষ্কার বলেন নাই। তারা যখন নতুন জমি আবাদ করেছে সেখানে তারা লোক বসে। আরেকটা শর্ত দিয়েছে, যদি তুমি হিন্দু হও তোমাকে এখানে একটা মন্দির করতে হবে, পাট্টার শর্ত। যদি তুমি মুসলমান হও তোমাকে একটা মসজিদ করতে হবে। তো রিচার্ড লিটন সাহেব অনেক গবেষণা করেছেন। উনি দেখেছেন বাংলাদেশের মসজিদের সংখ্যা সেই বখতিয়ার খলজির আমল থেকে একেবারে ইংরেজ দখল পর্যন্ত মসজিদের সংখ্যা বৃদ্ধি কি করে হয়েছে। উনি দেখলেন যে বেশিরভাগ মসজিদ হয়েছে সুলতানি আমলের শেষ দিকে এবং মুঘল আমলের প্রথম দিকে। এবং দেখা যাচ্ছে সংখ্যাটা 35-36 পর্যন্ত হয়ে গেছে। কতগুলো জামে মসজিদ, কতগুলো সাধারণ মসজিদ। খুব মজা, রাজশাহীতে একটা প্রতিষ্ঠান আছে বরেন্দ্র রিসার্চ সোসাইটি, তাদের একটা মিউজিয়াম আছে। ওইখানে শামসুদ্দিন আহমেদ বলে এক ভদ্রলোক ইনস্ক্রিপশনস অফ বেঙ্গল বলে একটা বই বের করেছেন 1960-এ। সেই বইয়ের তথ্য ব্যবহার করে রিচার্ড লিটন দেখিয়েছেন বাংলাদেশের মসজিদের সংখ্যা বৃদ্ধি এবং হ্রাসকে কেন্দ্র করে বলেন কখন বেশিরভাগ লোক মুসলমান হয়েছে। এগুলো অনুমান ভিত্তিক লেখা, কিন্তু খারাপ নয়। তার বক্তব্য হলো কি, বাংলাদেশের শুরুর দিকে বেশি লোক মুসলমান হয় নাই, মুঘল আমল থেকেই মুসলমান হবে শুরু হয়েছে। এবং তার একটি প্রধান কারণ জমি।